রিভেঞ্জ অফ নেচার। বালিশে মুখ গুজে চোখের জল ফেলছে দীপ্তিয়া। রীতিমতো হেঁচকি উঠে গেছে তার। ক্যান্সারের শেষ স্টেজে এসে ঠেকেছে সে। ডাক্তার সাহেব জানিয়ে দিয়েছে সে বাঁচলে বড় জোর 1 মাস কিংবা 2 মাস। ক্যান্সার শরীরে ধরা পড়ার পর থেকে দীপ্তিয়া বন্ধ ঘরে দিন যাপন করছে। বিছানায় এপিটোপিট করে। অসাড় তার সর্বাঙ্গ প্রায়। বিষণ্ণতা যেন তাকে গ্রাস করেছে। ছটফটে মনটা খানিকটা ভালো করতে প্রিয় বান্ধবীকে কল করে সে। 2বারের মাথায় কলটি রিসিভ হয়। বিরক্ত মাখা স্বরে প্রিয় বান্ধবী দীপ্তিয়াকে শুধায়, ফোন করেছিস কেন? এখন বলিস না আবার তোর বাড়িতে যেতে। তোকে দেখলে আমার ভয় করে। কিছুদিন পরই তো মরবি। শান্তিতে সবাইকে একটু থাকতে দে। এক লহমায় দীপ্তিয়ার মন বিষিয়ে যায়। প্রত্যুত্তরে দীপ্তিয়া ক্ষুদ্র শ্বাস নির্গত করে অতঃপর কোনো ভর্ণিতা ছাড়াই দীপ্তিয়া কল কেটে দেয়। চোখ ধাঁধানোর সৌন্দর্যের অধিকারী ছিল দীপ্তিয়া। এই নিয়ে অহংকারও ছিল তার বেশ। শ্যামলা বা কালো মেয়ে দেখলে রীতিমতো নাক ছিটকাত। বলা চলে এক প্রকার তাদের ঘৃণা করত। আজ দীপ্তিয়া বেশ বুঝছে প্রকৃতি যা দেয় প্রকৃতি তা ফিরিয়েও নেয়। সেটা যত দেরিতেই হোক। রিভেঞ্জ অফ নেচার বলে যে একটা কথা আছে না,